আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম পোড়ার শরবত। গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। আর খেতে কিন্তু এই শরবতটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আর বানানোও খুব সহজ। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি এই আম পোড়ার শরবত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি আম পোড়ার শরবত বানাবো, সেই জন্য দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এদিকে আমটাকে পুড়িয়ে বানাতে হবে, সেই জন্য আমি গ্যাসটা অন করে দিলাম। তার উপরে রুটি ছাকার একটা নেট বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আম। কাঁচা আমগুলো আমি পুড়িয়ে নেব। এক পাশটা পুড়ে গেলে আমি উল্টে দেবো একটি চিমটার সাহায্যে। এক পাশটা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি চিমটার সাহায্যে। সম্পূর্ণ আমটা এরকম কালো হয়ে পুড়ে গেলে তখন আমি নামিয়ে নেব। আমি উল্টে দিয়েছি, সম্পূর্ণ আমটা দেখুন কালো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটা বের করে নেব। একটি চামচের সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেব। আমি চামচের সাহায্যে আমের পাল্পটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। আমের পাল্পটা বের করে নেওয়া হয়ে গেছে। আমি একটি জুসারের একটি জার নিয়ে নিয়েছি, মিক্সিং জার। তার মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে হয় কম ঝাল খাবেন তাহলে একটা দেবেন। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিট নুন। এবার দিয়ে দিচ্ছি চিনি। নুন আর চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন মানে স্বাদ অনুসারেই দিয়ে দিবেন। এবার আমি দিচ্ছি পুদিনা পাতা। লেবুর রসটা দিলে কিন্তু আপনারা কিছুদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। আমি ঠান্ডা জল দিচ্ছি এর মধ্যে, প্লেন ঠান্ডা জল। আর এবার দিয়ে দেবো লেবুর রস। লেবুর রস দিলে কিছুদিন পর্যন্ত ফ্রিজের মধ্যে আপনারা যে কোনো কাচের পাত্রে স্টোর করে রাখতে পারবেন এই শরবত। লেবু দিয়ে মিক্সিং জারে একটু ঘুরিয়ে নিব। আমার আম পোড়ার শরবতটা তৈরি। এবার আমি সার্ভ করব। আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আইস। এবার একে একে শরবতটা গ্লাসের মধ্যে আমি ঢেলে দিলাম। আমি এবার শরবতের গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। দু একটি পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতা দিয়ে একটু নেড়ে দিলাম। আমার ঠান্ডা ঠান্ডা এরকম আম পোড়ার শরবত তৈরি। তৈরি হয়ে গেল আম পোড়ার শরবত। এরকম গরমকালে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এইভাবে দিতে পারেন। আর খেতেও ভীষণ সুস্বাদু আর বানানোও খুব সহজ। আজকের এই আম পোড়ার শরবতটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।